আতশবাজি ফুটাইয়া এদের কষ্ট দিয়েন না, এবং ফানুস জ্বালাইয়া এদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েন না। আপনার জন্য জায়েজ হবে না। আপনার যেমন দুনিয়ায় বেঁচে থাকার অধিকার আছে, একটা পাখিরও বেঁচে থাকার অধিকার আছে, একটা প্রাণীরও বেঁচে থাকার অধিকার আছে। এটা অবশ্যই মাথায় রাখবেন। 31 নাইটের গত বছর দেখলাম, এর পরের দিন সকালে হাজার হাজার পাখি মরে মাটিতে বিছিয়েছিল। কেন? কারণ ওই ফানুস জ্বালাইছে, আতশবাজি করছে। আতশবাজির শব্দে পাখিরা অনেক কষ্ট পায়, এমনকি তারা হার্ট অ্যাটাক করে তারা মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। আর ফানুসের আগুনে অনেক পাখি মারা গিয়েছিল। আচ্ছা, এই পৃথিবীটা কি শুধুমাত্র আমাদের? বলেন, শুধুমাত্র মানুষের? কি প্রাণীদের না, পাখিদের না? সবার জন্য আল্লাহ পৃথিবী বানাইছেন, আমাদের জন্য না। আমরা চাইলে অন্য কোনো প্রাণী কষ্ট দিতে পারি না, তাদেরও ঘুমানোর অধিকার আছে, এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। আমরা চাইলে এদেরকে মারতে পারি না, আমরা চাইলেই এদেরকে তাদের স্থান ত্যাগ করাইতে পারি না। এজন্য অবশ্যই খেয়াল রাখবো, আমাদের দ্বারা যেন অন্য কোনো প্রাণীও কষ্ট না পায়, আমাদের দ্বারা যেন অযথা অকারণে কোনো প্রাণীর মৃত্যু না ঘটে, অবশ্যই খেয়াল রাখতে হবে। ছোট্ট একটা হাদিস শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলের একজন মহিলা, সে একটা বিড়াল পালতো। কি করতো? একটা বিড়াল পালতো। এই বিড়ালকে খাবার দেয় নাই, খাবার না দিয়া বাইধা কোথাও রেখে চলে গেছে, ঘরের ভিতরে বেঁধে কোথাও চলে গেছে, আর বিড়ালটা না খেয়ে সে এখানে মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী বলেন, শুধুমাত্র বিড়ালকে খাবার না দেওয়ার কারণে ওই বনী ইসরাইলের আমলদার মহিলা পর্যন্ত জাহান্নামে চলে গেছে। কারণ কি? সে তো একটা মাখলুক, আল্লাহর সৃষ্টি। কি সে? আল্লাহর সৃষ্টি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খলকু আয়ালুল্লাহ, সৃষ্টিজীব হচ্ছে আল্লাহর, সৃষ্টিজীব হচ্ছে আল্লাহর পরিবারভুক্ত। আল্লাহর অনুমতিবিহীন বা আল্লাহ যাকে জবাই করার অনুমতি দেয় নাই এমন কাউকে আপনি মেরে ফেললেন অযথা অকারণে, আপনি আল্লাহর পরিবারের একজন সদস্যকে মেরে ফেলছেন। এজন্য অবশ্যই আতশবাজি ফুটাইয়া এদের কষ্ট দিয়েন না, এবং ফানুস জ্বালাইয়া এদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েন না। আপনার জন্য জায়েজ হবে না। আপনার যেমন দুনিয়ায় বেঁচে থাকার অধিকার আছে, একটা পাখিরও বেঁচে থাকার অধিকার আছে, একটা প্রাণীরও বেঁচে থাকার অধিকার আছে। এটা অবশ্যই মাথায় রাখবেন। আর কি করবো তাহলে? প্রশ্ন আসে, আমরা যেহেতু এই সপ্তাহটা হচ্ছে, এই জুমাটা হচ্ছে সর্বশেষ জুমা, 24 সালের সর্বশেষ জুমা, আমরা আজকে থেকে অথবা এই নতুন বছর আসার আগে একটা সংকল্প করতে পারি যে পিছনে যা হয়ে গেছে, পিছনে আমরা যে পাপগুলো করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ আমাদের সব মাফ করে দেন। চাইবো তো ইনশাআল্লাহ? সবাই মাফ চাইবো আল্লাহর কাছে, আল্লাহ পিছনে যে পাপগুলো আমাদের হয়ে গেছে মাফ করে দেন। আর সামনের বছর থেকে সংকল্প করব, 25 সাল থেকে আমরা কোনো পাপে লিপ্ত হব না। সংকল্প করতে পারি ইনশাল্লাহ? আমরা কোনো, যারা সিগারেট খাইতাম, সিগারেট এই বছর থেকে 25 সাল থেকে ইনশাল্লাহ ছাড়বো তো ইনশাল্লাহ? ছাড়ার সংকল্প করব। যারা মাদকের সাথে জড়িত, যারা মাদক ব্যবসা করছেন অথবা মাদক সেবন করছেন, তারাও সংকল্প করি যে এই 25 সাল থেকে সব কিছু ছাড়লাম, মাদক ছাড়লাম। যারা পাপের সাথে, জিনার সাথে লিপ্ত অথবা হারাম রিলেশনে লিপ্ত আছেন, তারাও সংকল্প করবেন 25 সালে আমরা সকল পাপ থেকে বেঁচে থাকবো। কোনো রিলেশন নাই, কোনো হারাম রিলেশন নাই, এবং কোনো জিনা নাই, সব ছাড়বো। এই সংকল্প আমরা করতে পারি না ইনশাল্লাহ? করতে পারি তো? 25 সাল থেকে একদম আল্লাহর খাঁটি বান্দায় পরিণত হবে ইনশাল্লাহ। আর এগুলো ছাড়ার কথা বললাম। আর ধরবো কি? 1 নাম্বার নামাজ ধরবো। 25 সাল থেকে ইনশাল্লাহ একটা ওয়াক্ত নামাজ মিস হবে না। ধরতে পারি ইনশাল্লাহ? নামাজ ধরবো। 2 নাম্বারে কোরআন শিখবো, আল্লাহর দেওয়া কোরআন, যেটা আল্লাহর কালাম। কোরআন কি? আপনি কি ভাবছেন কোরআনটাকে? এই যে খাতার মধ্যে লেখা, পৃষ্ঠার মধ্যে লেখা, শুধু লেখাই? আরে ভাই, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা, আপনার সামনে আল্লাহর কথা। আপনি কি ভাবছেন এটাকে? শিখার কি একটু আগ্রহ জাগে না যে আমি আল্লাহর কথা শিখবো? 25 সাল থেকে আপনি সংকল্প করেন, দৃঢ়প্রত্যয়ী হন যে 25 সালে ইনশাল্লাহ এই 1 বছরের মধ্যে আল্লাহর কালাম শিখে থাকবো ইনশাল্লাহ। সংকল্প করতে পারি ইনশাল্লাহ? নামাজ পড়বো, পাপ ছাড়বো, কোরআন ধরবো ইনশাল্লাহ। পারবো তো?